তো এখন চলে এসেছি মাইখোলা নদীর পাশে। কি মেঘ উড়ে যাচ্ছে, কুয়াশা না, এগুলো মেঘ। সুপ্রভাত, সুপ্রভাত শ্রীয়ান্তু থেকে। কালকে কলকাতা থেকে 647 কিলোমিটার রাইড করে আমরা এই শ্রীয়ান্তুতে এসে স্টে করেছিলাম। আমার পেছনেই দেখতে পাচ্ছ আমাদের স্টের অপশান এইগুলো। এই কটেজেই আমরা ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গেছিলাম শ্রীয়ান্তুর ভিউ পয়েন্টে। অসাধারণ সুন্দর জায়গা হচ্ছে এই শ্রীয়ান্তু। বেসিক্যালি শ্রীয়ান্তু তোমরা বলতে পারো এখানকার লোকাল লোকেদের উইকেন্ড ডেস্টিনেশন। খুব সুন্দর জায়গা, একটু পাহাড়ের উপরে। ওইখানে পাইন বন, এই পেছনে দেখতে পাচ্ছ পাইন বন রয়েছে আর চা বাগান। আর আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেটাও একসময় এখানে চা বাগান ছিল। তো আমাদের এখন বাজে হচ্ছে 7টা 2। অনেক সকাল সকালই সবাই উঠে গেছে। আমরা গিয়ে ভিউ পয়েন্টে ঘুরে আসলাম। ভিউ পয়েন্টেও তোমরা এখানে আসলে যেতে পারো, খুব সুন্দর জায়গা। ওপর থেকে পুরো এই ভ্যালিটা দেখা যায়। আর তাছাড়া নেপালের সব থেকে সুন্দর সানরাইজ দেখা যায় এই শ্রীয়ান্তু থেকে। তো তোমরা যদি আসো তাহলে সকালবেলায় গিয়ে একবার সানরাইজ দেখতে পারো। তো এখন আমরা এখানে ফ্রেশ ট্রেশ হব, ব্রেকফাস্ট করব, করে আজকে আমাদের রাইড শুরু করব। তো আজকে আমরা যাব হচ্ছে সাধুতার। এখান থেকে প্রায় 70-75 কিলোমিটার। তো সঙ্গে থাকো। আমাদের এই রাইডারদের সকালবেলা সবার আগে যে কাজটা জরুরি সেটা হচ্ছে বাইকে কোল্ড স্টার্ট আর চেন ক্লিন আর চেন ক্লিন। কালকে আমরা 647 কিলোমিটার চালিয়েছিলাম, যার জন্য আজকে চেনটা ক্লিন করে নিলাম আর লিভ করে নিলাম। মোটামুটি আরও এটা ধরে রাখো তোমাদের 500 কিলোমিটার মতো চলে যাবে। চলো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো, রেডি হবো। অলরেডি সূর্য বাইকের লাগেজ সেট করতে শুরু করে দিয়েছে, ওই যে। তো আমরা শ্রীয়ান্তু থেকে বেরিয়ে যাচ্ছি। এই হোমস্টেতে আমরা ছিলাম। হোমস্টেটার নাম হচ্ছে পায়াতুর হোমস্টে। আর এই যে সামনে যে দাদা দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছে ওনার। তোমরা যদি আসো এখানে থাকতে পারো। তো সবাই এখন রেডি। ওকে বাই দাদা, বেরিয়ে যাচ্ছি। শুরুতেই এই রাস্তা দিয়ে কালকে আমরা এসেছিলাম। শুরুতেই দেখো কি ধরনের অফরোড প্যাচ। অসাধারণ সুন্দর জায়গা এই শ্রীয়ান্তু। নেপালের এইটা হচ্ছে সব থেকে ভালো সানরাইজ পয়েন্ট। তো আমরা বেরিয়ে গেলাম শ্রীয়ান্তু থেকে। আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সাধুতার। সাধুতার এখান থেকে প্রায় 70-80 কিলোমিটার ডিস্টেন্স। তো চলো এবার রাস্তায় কি কি
ভিউ দেখতে পাই বা কী দেখা যায় সেগুলো সব তোমাদেরকে দেখাবো। এইখানকার ভিউটা দেখো, পুরো চা বাগানগুলো স্টেপ বাই স্টেপ নিচের দিকে নেমে এসছে, আর এখানে পাহাড়ের মাথায় উপরে পুরো গোল করে চা বাগানটা অসাধারণ লাগে। তো আমরা এখান থেকে এখন যাব ফিক্কাল হয়ে তারপর আমরা সাধুতারের দিকে চলে যাব। তো কালকে আমরা কাকারভিটা থেকে এই দিক দিয়ে এসেছিলাম, এসে এইখান দিয়ে চলে গেছিলাম শ্রীয়ান্তু। এখন শ্রীয়ান্তু থেকে এসে আমরা এইদিকে এখন ফিক্কালের দিকে দিয়ে যাচ্ছি। এই সবাই আগে যাচ্ছে, চলো। ফিক্কাল এই মুখটার থেকে 6 কিলোমিটার। এই হচ্ছে ফিক্কাল শহর। ফিক্কাল থেকে আমরা এখন ইলামের দিকে যাচ্ছি। এই মাঝে মাঝে গ্রামগুলো দেখা যাচ্ছে, এক একটা বাড়ির সামনে মানে এত সুন্দর সুন্দর ফুল না, দেখি যদি কোথাও থামি তোমাদেরকে দেখাতে পারবো। খুব সুন্দর সুন্দর, যেমনি রং তেমনি তার কালার, আর একটা ফুলের ডিজাইনও খুব সুন্দর সুন্দর। মানে আমরা কালকে রাত্রেবেলা ঢুকেছিলাম শ্রীয়ান্তুতে, যে ইয়েতে ছিলাম, হোমস্টেতে ছিলাম, তাদেরও ওইখানে সেই পিটুনিয়া টাইপের ফুল ছিল। আর এখন দেখছি এটা, এই যে দেখো কি সুন্দর সুন্দর এই ফুল এখানে সব ভর্তি। আর এক একটা বাড়িতে রডোডেনড্রন ফুটে রয়েছে, খুব দারুণ লাগছে। আর এই রাস্তায় প্রচণ্ড কার্ভি রোড, আর দারুণ চালিয়ে মজা। ও তো আজকে আমাদের ডিস্টেন্স বেশি নেই, আমাদের মোটামুটি সাধুতার পৌঁছাতে হয়তো 4 ঘন্টার মতো সময় লাগবে। এই যে ফুলগুলো দেখো, দিলে কি দারুণ ফুল। শ্রীয়ান্তু থেকে শুরু করে এখন এসে দাঁড়িয়েছি মাইখোলা ব্রিজের সামনে। মাত্র 40 কিলোমিটারই গাড়ি চালিয়েছি আজকে। তো আজকে যেহেতু বেশি দূর না, তাই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, একটু কফি টফি খাবো। একটু এখানে সবাইকে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে রয়েছে। তো এখানে কফি খাবো, খেয়ে এইবার চলে যাব হচ্ছে সাধুতারের দিকে। তো এতক্ষণ আমরা ডিক্লাইন হলাম, এবার প্রচণ্ড চড়াই আছে, ওপর দিকে উঠতে হবে। তো চলো দেখা যাক। আর এই হচ্ছে মাইখোলা ব্রিজ। তোমরা ফালুট যাও কি সান্দাকফু যাও, সব তোমাদেরকে এই ব্রিজটা ক্রস করতেই হবে। মাইখোলা ব্রিজের ওইখানে আমরা একটু কফি টফি খেয়ে এখন এইখানে একটা মায়ের মন্দির আছে। তো লোকাল লোকেরা বলছিল যে এরকম মানে কিছুদিন আগেই এই ঠাকুরটা আবির্ভাব হয়েছে। না, আবির্ভাব বলতে কেউ একজন পেয়েছে মাটি খুঁড়ে, সেইটাই দেখতে যাচ্ছি। তা বলছে পাথরের মধ্যে নাকি মায়ের মূর্তি রয়েছে। তো যাচ্ছি আমরা 4 জন, আর এখানে 2 জন বসে রয়েছে। দেখেই আসি মায়ের মন্দির, এই যে সামনে মন্দিরটা। মাইখোলা ব্রিজের ওইখানে কফি টফি খেয়ে আমরা গেছিলাম এখানে যে বললাম কি মাতা রানীর মন্দির দেখতে। তো ওটা ঠিক বুঝতে পারলাম না আমি। তো যে মন্দিরটা আমরা দেখলাম সেটা বেসিক্যালি শিব মন্দির। তো এখন চলে এসেছি মাইখোলা নদীর পাশে, এই যে এখানে দেখতেই পাচ্ছ মাইখোলা নদীর পাশে। আর আমাদের গ্রুপের সবাই এক এক করে এখানে এনজয় করছে। এখানে এই যে এখানে দেখছো 2-3 জন বসে জলে পা ডুবাচ্ছে, আর এই যে এখানে একজন ছবি টবি তুলতে ব্যস্ত। তা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এবার তোমাদের সাথে একটুখানি পরিচয় করাই। সূর্য এইদিকে,
এই হচ্ছে সূর্য, আমাদের সব থেকে কম বয়সী রাইডার আমাদের গ্রুপে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স কেমন একটু যেটুকু বললি? আপাতত ফাটাফাটি এক্সপিরিয়েন্স, আরো অ্যাওয়েটিং ফর দ্য নেক্সট অ্যাডভেঞ্চার ডেজ। দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমাদের তো এখনো ফালুট হয়নি, দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে পবিত্র। আর এইখানে এই যে তিনজন রয়েছে, রাজীব বাবু তো জলে নেমে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল, যাই হোক আমি ঠেকালাম রাজীব। আর এই যে আমাদের মামা, স্পেশাল মামা আর মনসুর। হ্যাঁ, এই হচ্ছে আমাদের গ্রুপ। এখন তো আজকে শর্ট রাইড আছে, তাই একটুখানি আমরা চিল করছি, চিল। তো আমরা বেরিয়ে পড়লাম মাইখোলা ব্রিজ থেকে, এখন যাচ্ছি সাধুতারের দিকে। মাঝখানে একটা ছোট্ট ট্রেলে যাব, যেখানে একটা ফলস আছে। তো সামনেই এই দেখো, এই কিছুদিন আগে নেপালে যে ফ্লাড হয়েছিল না, যার জন্যে এই দেখো কি বিশাল এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওখান থেকে নিচে নেমে মাইখোলা ব্রিজে দাঁড়িয়েছিলাম, এখন মাইখোলা ব্রিজ থেকে আবার উপর দিকে উঠছি, পাহাড় চড়ছি। আর সামনে কি ধুলো দেখো, বাপরে বাপ। আমরা গ্রাম থেকে একটু আগে চলে আসলাম। আর এইটা হচ্ছে হ্যাঁ সান্দাকফু, ইয়া আছে ওয়াপাস আएंगे। হ্যাঁ, তো এইটা হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। যারা সান্দাকফু যাবে তাদেরকে এই রাস্তায় যেতে হবে, আর যারা ফালুট যাবে তাদেরকে এই যে আমরা যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তা। তো এখান থেকে সোজা এসে এই ডান হাতে উঠে গেল। চলো, এইদিকে মাঝে মাঝেই পাহাড়ের ঢালে ঢালে চায়ের বাগান দেখা যাচ্ছে। আর একটা জিনিস এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে ক্যামেরাটা বন্ধ করছি আর ঠিক তখনই ওইটা আসছে। এরকম এই যে বাস রয়েছে, বাসের মাথায় একটা করে বাইক, মানে পুরনো বাইক ভাঙাচোরা, সেটাকে টানিয়ে রেখেছে। তার মানে এই রাস্তায় বাইক চালালে সাবধানে চালাও, নাহলে এরকম হতে পারে, মানে এর জন্যই ওই বাইকগুলোকে রেখে দিয়েছে। ওই আগে যে তিনজন রাইডার যাচ্ছে, ওরা অন্য একটা গ্রুপের সাথে এসছে। তো এই যে সুজুকি ভিস্ট্রম নিয়েও যাচ্ছে। তো এটা হচ্ছে শুভেন্দু বলে একজনের গ্রুপ কলকাতায়। এই শুভেন্দুই এক সময় এই ফালুটের সবার প্রথম বাইক নিয়ে এসেছিলো। তো আমাদের রাইডের জন্য ও কিছুটা আমাদেরকে হেল্প করেছিল। তো যদি সময় পাই বা সুযোগ হয় তো তোমাদের সাথে শুভেন্দুর পরিচয় করিয়ে দেবো। আস্তে আস্তে অনেকটাই হাইট আমরা গেন করেছি। আর এখন এই দেখো সামনে মেঘ ভেসে যাচ্ছে, দেখেছো? এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সামনে পুরো মেঘ ভর্তি। আজ সকালবেলায় ওয়েদারটা বেশ ভালো ছিল, আর জানি না কি হবে।
দেখা যাক। ভোরবেলার দিকে ওয়েদার বেশ ভালোই হয়ে যায়। এই যে দেখো কি মেঘ উড়ে যাচ্ছে, কুয়াশা না, এগুলো মেঘ। যত উপরে যাব মেঘ আরও তত বেশি দেখা যাবে। উড়ে যাচ্ছে দেখো, কি দারুণ। তো আমরা মেন রোড থেকে একটু ভেতর দিকে ঢুকছি একটা ফলস দেখবো বলে। রাস্তাটা শুধু দেখো, বাপরে বাপ, ওরে বাবা কি অফ রোড। ট্রিমেন্ডাস একটা অফরোডিং করে আমরা এখন এইখানে এসছি। শুধু আমরা না, আমাদের গ্রুপ তো এসছেই, তার সাথে সাথে যে আরেকটা গ্রুপের কথা তোমাদেরকে বলছিলাম তারাও এসছে। তো আমরা এসছি এইখানে ঝর্ণা দেখতে, প্রচুর দূরে, হ্যাঁ অনেক দূরে। যাই না, আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মানে তোমার দেখেছো হয়তো, মানে নেক্সট লেভেলের অফ রোড। এখন এই রাস্তা দিয়েই আবার আমাদের উঠতে হবে। নেমে তো এসছি কোনো রকম, দেখা যাক, সবার মুখেই এক কথা। তো দেখাচ্ছি তোমাদের কতগুলো বাইক এসছে এইখানে। ওই যে দূরে ওয়াটারফলসগুলো দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে ভালো বোঝা যাবে কিনা, ওই একটা আর এইদিকে একটা। অ্যাকচুয়ালি এখান থেকে রাস্তাটা আরও গেছে, যেখানে যেখানে এই লাল ভিউ পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, অ্যাকচুয়াল এই রাস্তাটা এইভাবে গেছে, গিয়ে ওইভাবে উঠে আবার ওই যে টপে ভিউ পয়েন্টটা, ওখান অবধি তো তোমরা যেতে পারবে। অনেক কষ্টে এতটা হেঁটে আসলাম। এই যে এই রাস্তাটা দিয়েছে, এই জায়গাটা দিয়ে এখান থেকে হেঁটেও যাওয়া যায় ওয়াটারফলসটার কাছে। এই যে ওয়াটারফলসটা দেখার জন্যে এত কষ্ট করে আসলাম। তো ওই সাইড থেকে হেঁটে হেঁটে অবশেষে চলে এসেছি এই ওয়াটারফলসটার সামনে। দেখতে পাচ্ছ অনেক উঁচু থেকে ওয়াটারফলসটা এখানে নিচে পড়ছে। এখানে আরও একটা ওয়াটারফলস আছে, সেটাতে আর যেতে পারছি না, অনেকটা হেঁটে যেতে হবে। তো এই হচ্ছে ওয়াটারফলস, এইটা দেখার জন্যে বেশ ভালোই। ওয়াটারফলসটা খুব সুন্দর, কিন্তু জলের ফোর্স কম আছে, আর একটু হলে ভালো লাগবে। আজকে আর মাত্র 15 মিনিটের রাইড বাকি। সেই ঝর্ণা দেখে আসার পর এই জোয়েল হোটেলে আমরা খাবার জন্যে এসেছিলাম। তো এইখানেই প্রায় 2-2.5 ঘন্টার মতো রেস্ট হয়ে গেল আমাদের। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এখানে টোটাল আরও একটা গ্রুপ এসছে, যেটা তোমাদের বলছিলাম। টোটাল আমাদের 20 জন লোক ছিল, তাদের রান্নার অ্যারেঞ্জমেন্ট করা। তবে যখন খাবারটা সার্ভ করলো বা আমি এদের কিচেনে ঢুকেছিলাম, খুব সুন্দরভাবে এরা থালাগুলো সাজাচ্ছিল, তো দারুণ লাগছিল। আর
আমরা খেলাম হচ্ছে থাকালি থালি, এখানকার যে অথেন্টিক, আর তার সাথে এক্সট্রা আমরা নিয়েছিলাম চিকেন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব চলে যাচ্ছে ইয়ের দিকে, সাধুতার যেখানে হোমস্টে আছে, হোমস্টে দিয়ে রওনা দিচ্ছে। আমরাও রেডি, তো এখন বেরিয়ে যাব। এটা